অ্যাম্বুলেন্স চলে এসে নাকি ভেতরে ঢুকাইছি না আমি তো বার করছে না 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 বের করি বিজয়ওয়াড়া এন্টার করলাম। এই জাস্ট 3:13 বাজছে। এবার দেখাই যাক কিরকম কি ট্রাফিক হয়। হ্যাঁ, 3:13 জাস্ট বেজেছে। এবার ট্রাফিকের সময় বলাও যেতে পারে, না বলাটা বেটার হয়, কারণ এই সময়টা অফিস টাইমে ছুটি টাইম নয়। এবার হয়তো বলে দিয়ে দেখা গেল যে আবার ট্রাফিক হয়ে গেল, সেখানে কিন্তু আমার কোনো দোষ নেই। হ্যাঁ, আমাদের মাও বলছে যে না ট্রাফিক খুব একটা পাবো না। না ট্রাফিক খুব একটা পাওয়া যাবে না, কারণ সিচুয়েশন বা মৌসুম আবহাওয়া থেকে বোঝা যাচ্ছে ট্রাফিক নেই। আর সেটাই, সামনে গাড়ির চাপটা খুবই কম আছে। দেখাই যাক, বিজয়ওয়াড়া থেকে বেরিয়ে আপডেট দিচ্ছে আপনাদের। এখানে যদি আপডেট দিতে যাই তাহলে কিন্তু পুলিশে আমাকে আপডেট দেবে। এখানে একটু দাঁড়ানো হলো, একটু খাওয়া দাওয়া। এবার অনেক দেরি হয়ে গেল, 5:04 হয়ে গেছে। এবার একটু খাওয়া দাওয়া করে নিই। আমরা বিজয়ওয়াড়া ক্রস করে চলে এসেছি। বিজয়ওয়াড়াতে ছিল একটু মুভিং ট্রাফিক ছিল। এবার একটা জাস্ট টোলের সামনে এখানে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর এখান থেকে এবার ভাইজ্যাগের দিকে রওনা দেবো। এই জাস্ট খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে গাড়ি ছাড়া হলো বিশাখাপট্টনমের দিকে। ওখানে বিরিয়ানি বেশ টেস্টটা সত্যিই খুব ভালো ছিল। তবে হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেরকম রেট হয় আর কি হাইওয়ের ধারে। যাই হোক, এদিকে তো একদমই মানে কোনো রকম ভালো খাবারের দোকানই পাওয়া যাচ্ছিল না, কোনো হোটেল বা কিছু। আর কোনো রকম একটা জাস্ট পেয়ে চাটি কোনো রকম খেয়ে এবার এই জাস্ট গাড়ি ছাড়া হলো। তো আমরা এখন চলে এসেছি গোদাবরী নদী, যেটা ট্রেনে গেলে আর কি বেশ ধ্যানের সাথে জিনিসটাকে দেখা হয়। তো এখন সেটাকে আমরা বাই রোড ক্রস করব। এখানে যদিও রাত্রে তো এখানে এতটা কিছু দেখা যাবে না, দিনেও দেখা যায় না যদিও খুব একটা। কারণ হচ্ছে এই যে মানে দুই সাইডে এই বাঁদিকে একটু দেখা যায়, আবার কখনো কখনো এখানে গার্ডওয়ালটা একটু উঁচু করে দেয় শেড দিয়ে, তো তখনও দেখতে অসুবিধা হয়। যাই হোক, এটা জাস্ট একটা ইনফরমেশনের জন্য আমি জানালাম যে হ্যাঁ, এই গোদাবরী নদী পার করছি। এক্ষুনি হয়েছে মনে হচ্ছে, এক্ষুনি হয়েছে। এই বার করছে অ্যাম্বুলেন্স চলে এসে নাকি ভেতরে ঢুকাইছি না আমি তো বার করছে না 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 বের করি তো সময় এখন হয়েছে 11:30। অ্যাকচুয়ালি 1-1.5 ঘন্টার মতো প্রায় একটা চায়ের দোকানেই দাঁড়িয়েছিলাম, একটু ঘুম পাচ্ছিল। তো আমি মামু একটু কফি, আমার তো 2 কাপ কফি হয়ে গেছে।
হ্যাঁ, বসে তারপরে আরও কিছু পেন্ডিং কাজ যেগুলো থাকে। আমাদের অবভিয়াসলি কর্মজীবন নিয়েও ব্যস্ত থাকি, সবসময় তার ঘোরা হয় না। কর্মজীবন আছে তো ঘুরতে পারছি, তো এইসব জিনিস নিয়ে একটু আর কি ব্যস্ততার মধ্যে ছিলাম। আর আমার মামু এখন ব্যবসা নিয়ে অতিরিক্ত চিন্তার মধ্যে আছে। হ্যাঁ, আমাকে বলে কই বেরোলো আর কি, যে আমি যাচ্ছি ঠিকই, তবে আমাকে জাস্ট এখান থেকে বেরোতে দে, প্রবলেম হবেই, ব্যবসাদারের যে জিনিসগুলো হয় আর কি। তো এখনো পর্যন্ত সেই মাথা গরম হয়েই আছে। জাস্ট 2-4 মিনিট হলো একটু ঠান্ডা হয়েছে। মামু, কিছু বলতে চাও তুমি? আমি হ্যাঁ, আমি আর কি বলবো, আমার বলতে কিছু মানে ভালো লাগছে না। যে বাড়ি যাচ্ছে এটাই একটা খুশির খবর, বাকি অন্য কিছু না। কিন্তু কাজের মামু, চিন্তা কিন্তু সবসময় থেকে থাকবে। যে ভাবছো কাজে মানে কাজে থেকে নিশ্চিন্তে থাকবে, সে কোনোদিনই পারবে না। কাজের চিন্তা সব সময়কার জন্যই থাকবে, বা সেটাই ভেবে নিতে হবে, এটাই জীবন, আর কিছু না। আচ্ছা, কাজের পরে এই যে গাড়িতে যাতায়াত হচ্ছে, কতটা টায়ার্ড লাগছে? মানে হিসেবে যদি দেখা যায় যে হ্যাঁ। মানে পারিশ্রমিক দিক থেকে যে শরীরে কোনো পরিশ্রম হচ্ছে না গিয়ে, হ্যাঁ। তার থেকে মাথার বেশি পরিশ্রম, যেহেতু কাজে ব্যস্ত মানুষ। আচ্ছা, মানে শরীরে হার্ড ওয়ার্কে কিছু যায় আসে না, যদি বা মাথার মধ্যে অনেক কিছু চলছে এখন। আচ্ছা, সে না হয় বুঝলাম। তা মানে ড্রাইভিং এ তাহলে এই ওভারঅল জার্নিতে কিন্তু মস্তি হচ্ছে। ও অনেকটা মস্তি হচ্ছে, কিন্তু এই কাজের টেনশনটা কিন্তু এর মধ্যেই ভুলে থাকছে। আচ্ছা, এই লং জার্নির জন্যই ভুলে থাকছে, অন্য কিছু না। আচ্ছা। যদি এটা না থাকতো আরো কিন্তু প্রেশার পড়তো। আর আমার জন্য যে প্রবলেমটা হলো আর কি, যে আজকে তো ফোনটাও হলো না, চারিদিকে তো সব কিছু প্রবলেম হয়ে যাচ্ছে, তোমার আবার মেমোরিও ফুল হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ কাল দেখবো, দেখি। উড়িষ্যায় তো কেনার ইচ্ছা ছিল না, তোমার দেখা যাবে এবার বর্তমানে। তাহলে তুমি এখনো পর্যন্ত হাতে ফোনে কি চালু আছে একবার দেখি, ভিডিও ক্যামেরা। ডিলিট করে কিছু ঠিক আছে। করার চেষ্টা করছি, যেহেতু সিটি আমার সিটি ঢুকছি আমরা এই মুহূর্তে। আমার মামু যদি ছাড়ে ভিডিওটা, আমি সত্যি বলছি সব থেকে বড় প্রমোটার আমি হব। কারণ হচ্ছে যে লেভেলের ডেডিকেশন, ঠিক আছে, বেচারার ঘুম পাচ্ছে, ঠিক আছে, বেচারার ঘুম পাচ্ছে, আমি বলি ঘুমে দেখতে পাচ্ছে না, ফোনটাকে কিন্তু ধরে আছে, ঠিক আছে। এমনও জায়গা আছে যে সামনে বাঁদর, মানে একটা দুটো নয়, পুরো গ্যাং ও ফোনটাকে বাইরে থেকে শুট করছে। মানে কোন লেভেলের ডেডিকেশন আর কোন লেভেলের সাহস থাকলে এই জিনিসটা হয়, একবার চিন্তা না, করো। আর এটাও ভাবনা চিন্তা করে করছি যে যতই টায়ার থাকি না কেন, আমি কাল বা পরশু ইনশাল্লাহ যেতে পারি, পৌঁছাইতে পারি, বা রেস্ট নিয়ে সেটা ঠিক হয়ে যাব। কিন্তু এই সময়গুলো বা এই জায়গাগুলো তো আমি মিস করবো, আর পাবো না, তাই না? ওই জন্য মোবাইলের মধ্যে একটু ক্যাপচার করে রেখে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা মামু, যতটা পারি। তাহলে পরবর্তীকালে কি তোমার কাছ থেকে ব্লগের আশা কি করা যেতে পারে? অবশ্যই। এই তো, এই একটা ভালো খবর হয়েছে, মামা একটা খবর দিল। অ্যাকচুয়ালি না, হাসির কথা বলি, মামা ছিল সব থেকে আগেনস্ট ব্লগার্স, মানে ব্লগ জিনিসটাকেই পছন্দ করতো না। আজকে সে সব থেকে বড় ব্লগার, আর ও নেমেছে মানে ওই ব্লগ হতে থাকলো। তো দেখা যাক, হ্যাঁ, এরকমভাবে চলে গেলেই হলো। তবে ড্রাইভটা সত্যি খুব এনজয় করছি। আন্ধ্রার রাস্তা, আমি যেরকম আগেও বলেছিলাম যে আন্ধ্রার রাস্তা সত্যিই খুব ভালো। আর আমার টোল গেট আছে। হ্যাঁ, মানে 15 থেকে 20 কিলোমিটার অন্তর অন্তর টোল। আর কোনো টোলটাই কিন্তু 150-150-র নিচে কিন্তু নেই। হ্যাঁ, সব 150-র উপরে, 180, 200, 210, 250। জ্যাম এইটা। এটা লরিদের, এরা, হ্যাঁ, ওরা দাঁড়িয়ে থাকে, রাত্রে গাড়ি পার্ক করে ঘুমিয়ে যায়। তো মোটামুটি অ্যারাউন্ড 11,000 অ্যাপ্রক্স একটা জাস্ট টোলের বাজেট নিয়ে যেন বেরিয়েও। টোল, অতিরিক্ত টোল আছে আন্ধ্রাতে, মানে 70% টোল পুরো ট্রিপের নিচে আন্ধ্রা। তারপরে তো গাড়ির তেল তো আছে, তো অ্যারাউন্ড একটা 50-এর উপরে সবসময় একটা বাজেট করতে হবে। যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা তো আইটিনারি প্ল্যানের জন্য একটা ভিডিওস তো বানাবোই। এই জায়গাটা কিছুই লেখা নেই যদিও। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তো আমরা ন্যাশনাল হাইওয়েতেই যাচ্ছি, সেটা আমরা জানি খুব ভালোভাবেই। হ্যাঁ, ওটাই লিখে দিয়েছেন। হ্যাঁ, ওটাই তো, NHAI মানুষ কিন্তু ভুলে যায়। সেটাই আর কি। তো মোটামুটি এই হচ্ছে, একটু মস্তি মজার মাধ্যমে আর কি সব চলে যাচ্ছে। হ্যাঁ, খোলো দাদা, খুলে দিয়েছে দাদা, দাদা সবাই বোঝে। তো যাই হোক, আমাদেরকে অ্যাকচুয়ালি একটা ফানি ইনসিডেন্টও হলো।
জায়গাটা কোথায় ছিল মনে নেই, তবে একটা বাঙালি ব্যক্তি অ্যাকচুয়ালি আমাকে দেখে, মানে আমাকে বলতে আমার গাড়ির নাম্বারটাকে দেখে WP। তো আগে টোলটা হ্যাঁ, তো তারপরেই না সে দেখার সঙ্গে সঙ্গেই কাঁচটাকে ওপেন করি, WP গাড়ির নাম্বার, আপনি কলকাতা থেকে আসছেন, মানে উনি অ্যাকচুয়ালি বেঙ্গলি। তো একটা হয় না যে বাঙালির টান, তো দেখার সঙ্গে সঙ্গেই দাদা আপনি বাংলা থেকে আসছেন? আমি বললাম হ্যাঁ। তো বলছে আচ্ছা দাদা তো কোথা থেকে কি আসছেন, মানে একটা যে এক্সাইটমেন্ট না, যে একটা হ্যাঁ বাঙালি দেখতে পেয়েছি, হ্যাঁ আমাদের বাঙালি গাড়ি নিয়ে আসছে, সত্যি জিনিসটা খুবই ভালো লাগলো। তো এরকম বেশ একটা না ট্রাভেল, আপনি ট্রাভেল করে যদি ডেস্টিনেশন অলওয়েজ বোরিং, ডেস্টিনেশন কোনোদিনই সুন্দর হয় না। ডিউরিং ট্রাভেল করার সময় হাজারো মেমোরিজ ক্রিয়েট হয়, যেটা আপনি মানে ঘরে বসে অ্যাটলিস্ট পাবেন না, বেরোতে হবে। যার গাড়ি নেই ট্রেনে ট্রাভেল করতে পারে। ট্রাভেল আমি বলবো যে সব দিক থেকেই হেল্প, হ্যাঁ আপনার মাইন্ড রিফ্রেশিং। তার জন্য অবভিয়াসলি একটা হার্ড ট্রুথ, মানে যেটা কঠিন বাস্তব বলা হয়, যে কঠিন বাস্তব হচ্ছে তার জন্য একটা বাজেটেরও প্রয়োজন হয়। তো মাথায় একটা প্ল্যান রেখে দিন যে হ্যাঁ করব, তার জন্য কাজ করুন। সবার কম বেশি কর্মজীবনই ব্যস্ত থাকি, বাট কর্মজীবনের বাইরেরও একটা জীবন আছে, সবসময় ওটাকে নিয়ে পড়ে থাকলেও হবে না। আমরা কি মানে আমাদেরও এমন হয়ে যায় যে এতটা ব্যস্ততার মধ্যে থাকি যে ফোনও রিসিভ হয় না, বাট তার মধ্যে এই একটা সময় বেশি জ্ঞান দিয়ে ফেললাম বুঝতেই পারছি। তো ভিডিওটা আপনারা আগে এনজয় করুন। ব্রেকের জন্য লাগালাম ফুল কর नहीं नॉर्मल তো পেট্রোল একটা ভরা হচ্ছে, তেল অলরেডি শেষ, ফুল ট্যাঙ্ক করে নিই, তারপরে আবার এখান থেকে গাড়ি ছাড়া যাবে। এখনো অনেকটা পথ বাকি আছে, দেখাই যাক আর কতটা সময় লাগে। আশা করছি বেশি আর সময় লাগবে না। উড়িষ্যার ফার্স্ট লাইনটা এখানে স্ট্রেচ করে দেওয়া যাবে, তারপর থেকে একটু রাস্তা খারাপ থাকে। সো ফার সো গুড অ্যাজ অফ নাও, কন্টিনিউ করা যাক। 3217 টাকার তেল এলো 31 লিটার। হ্যাঁ পুরো রাত বেচারা শিফট করেছে গার্লফ্রেন্ডের সঙ্গে। হ্যাঁ অতিরিক্ত বলছে ক্লান্ত। ঠিক আছে চলো ভাই লোক আসি। মানে এতটা খারাপ অভিজ্ঞতা উড়িষ্যাতে আমার প্রথমবার। এক তো বাইক নিয়ে যাচ্ছে, ঠিক আছে, বাইক নিয়ে যেতে যেতে কোনো রকম ইন্ডিকেটার, কোনো রকম হাত দেখানো ছাড়াইও ঘুরে যাবে হাইওয়েতে। এটা কিন্তু কথা, আমি লোকাল রোডের কথা বলিনি।
লোকাল রোডে তবুও অনেক অনেক সময় গ্রামের রাস্তায় চলে বা আমাদের পাড়ার লোকাল রাস্তা, কিন্তু এটা মেন এনএইচ চলছে, NH-16, যেটা কানেক্ট করছে চেন্নাই কলকাতা। এটার ওপরে এই যেমন বেকার অবস্থা জানি না কতটা এসেছে ফুটেজে, একবারে থার্ড ক্লাসের থেকে থার্ড ক্লাস। আর সবাই নয়, তবে বেশিরভাগ 100-র মধ্যে 80-90টা, 10-15টা 20টা হয়তো ঠিক আছে। এমন অবস্থা যে সামনে এসে আপনি যাচ্ছেন, কোনো যায় আসে না ওদের, গাড়ি নিয়ে সামনে চলে আসবে। তো মোট কথা হচ্ছে খুব সাবধানে যদি এদিকে গাড়ি চালাবেন। হ্যাঁ, কারণ এরা নিজেরা মাথায় কাফন বেঁধে বেরিয়েছে, আপনি আর আমি তো বেরোইনি, আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। আর লাগলে তো বড় গাড়ির দোষ সবসময়। তো বিষয় হচ্ছে কি, এই গাড়ি যেতে যেতে একজন হট করে সামনে চলে গেলো। হ্যাঁ, জাস্ট একটু মানে অল্প জায়গাতে সে বেঁচে গেল, মানে কোনো রকমভাবে আর কি আমি গাড়িটাকে টার্ন করে নিলাম। এই সামনে এখনই ভিডিও করতে করতেও আপনাদেরকে দেখালাম। তো জাস্ট একটা ইনফরমেশন যে খুব সাবধান। অ্যাটলিস্ট ওড়িশাতে, আন্ধ্রাতে আমি নোটিস করেছিলাম হেলমেট পরেনি, ট্রিপল নিয়ে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, বাট নিজের লেনে আছে, লাফালাফি করে বেড়াচ্ছে না মাথা থেকেও মাথা, যেটা সব থেকে বেশি আমি উড়িষ্যায় দেখতে পাচ্ছি। যার যখন ইচ্ছে হাইওয়ে দিয়ে এরকম পার হয়ে যাবে। আপনি একবার চিন্তা করুন যে এই যে ডান দিকে গাছ আছে, আপনি কিছু দেখতে পাবেন? কিচ্ছু দেখতে পাবেন না যে অপোজিটে কি আছে কি নেই, কারণ আপনি এই যেমন দাঁড়িয়ে আছে। তো আমি ঠিক যে ড্রাইভিং ককপিটের ড্রাইভিং সিট থেকে ঠিক যেরকম দেখছি, ক্যামেরাতেও কিন্তু ঠিক সেম জিনিসটাই দেখাচ্ছে। এবার আপনি বলুন, এখান থেকে যদি কেউ ছুটে বেরিয়ে আসে, ইজ ইট পসিবল? কোনোভাবেই পসিবল নয় গাড়িটাকে স্টপ করা। আর এটাই হচ্ছে, কন্টিনিউয়াসলি এটা হচ্ছে, 1-2 বার নয়, আমার সাথে অনেকবার হতো এই প্রবলেম। আর কি উড়িষ্যা গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ অল দিস থিং। জানি না এই ভিডিওটা আদেও কেউ দেখতে পাবে কি না, বাট আমি বলবো যে যদি কোনো হায়ার অথরিটির কাছে ভিডিওটা পৌঁছায়, কারণ আপনি একটা ট্যুরিজম সেক্টর এখানে বেশ ভালো আছে, এই রকম যদি জিনিস হয়, আপনার নিজের স্টেটের নাম যাচ্ছে। ট্যুরিজম এখানে যে কোনো সময় একটা প্রবলেম হতেই পারে এই সব জিনিসের জন্য। আপনার এখানে বাই রোড ট্যুরিজম অনেক কমে যাবে। অ্যান্ড আমি জানি হয়তো গভর্নমেন্ট এই জিনিসগুলো নিয়ে হয়তো আগেও চিন্তা ভাবনা করেছে, তো আমি বলবো, বাট বি কেয়ারফুল অ্যান্ড মেক ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ এই তাড়াতাড়ি করতে করতে, লেট করতে করতে হয়তো কোনো একটা দিন চলে এলো যে আরও প্রবলেম হয়।